আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমার এখানে একটা বাংলা থেকে আমি একটা ইউপিএস কিনে আনছি। এই যে এটা হচ্ছে ইউপিএস এর ট্রান্সফরমারটা। আমাদের এখানে তার তুর ছিঁড়া ফাড়া আছে, যেমনই আছে। আর আমি একটা সার্কিট এটার সাথে পাইছি, প্লাস আমরা আরেকটা সার্কিটে আমি ওইখান থেকে বাড়তি নিয়ে আসছি যদি আমার এই সার্কিটে কোনো প্রবলেম থাকে, কারণ এই সার্কিটের যে মসফেটগুলো লাগে সচরাচর এগুলো পাওয়া যায় না। সেই জন্য আমি আরেকটা বাড়তি মসফেট ইউপিএস সার্কিট নিয়ে নিছি। এটাতে কয়েকটা মসফেট শর্ট ছিল, এই যে এখানে পুরো আছে দেখেন, আপনাদেরকে ভালো করে দেখাই। তো আমি এখান থেকে খুলে নিয়ে এখানে লাগাইছি, ঠিক আছে। তো বর্তমানে মনে হয় আমি চেক দিছি আমার এই সার্কিটটা ঠিক আছে। তো যাই হোক, তো আমি এই সার্কিটটা আর এই ট্রান্সফরমারটা ব্যবহার করে একটা ইউপিএস থেকে একটা সম্পূর্ণ আইপিএসের লুপ আনবো। তো আমি যেহেতু অল্প বাজেট, একবারে অল্প বাজেটের মধ্যে করব, তো আমি আপনাদেরকে কত টাকার মধ্যে হইতেছে সেটা আমি বলে দিব। আমি একটা আইপিএসের কেচিং আনলে আমার কাছে সাধারণত 600 থেকে 700 টাকা লাগতো। তো আমার কাছে আইপিএসের কেচিং নাই বিদায় আমি এখানে আমার কাছে একবারে ফ্রেশ একটা O2 বিভাটেক গাড়ির 48 ভোল্টের চার্জার, যে এই যে 48 ভোল্টের চার্জারের একটা ভালো একটা নতুন কেচিং আছে। তো আমি কেচিংটাকে কেটে এখানে একটা আউটপুটের সকেট বসিয়ে নিছি। এখানে তো কুলিং ফ্যানের জায়গা আছে, সেখানে আমি কুলিং ফ্যান লাগিয়ে নিব। আর এখানে আমি ভিডিও শর্ট করার সাথে কিছু কাজ করে নিছি, একটা এসি কোড লাগিয়ে নিছি। এসি কোডের মাথাটা এখানে আমরা বের করে নিছি। তার পরবর্তীতে এখানে আমরা যেহেতু সার্কিটটা বসাবো, এখানে সার্কিট বসানোর জন্য 4টা স্ক্রু মেরে নিছি, ঠিক আছে। তো আমি এটা আপনার সাথে ফুল কত টাকা খরচ হয়েছে আমার এই কাজটা করতে গেলে, আর এই আইপিএসটি দিয়ে কী কী চালানো যাবে আমি আপনাদের কিন্তু সম্পূর্ণ চালিয়ে তার পরবর্তী দেখাবো, ঠিক আছে ভিউয়ার্স। কোনো কিছু ভিডিওটা স্কিপ করবেন না, একবারে সুন্দর করে আমি আপনাদের কাছে A to Z ফুল রিভিউ দিব। আমার এই ভিডিওটা দেখলে আপনারা অনায়াসে নিজেরা বাসায় বসে মাত্র 1500 থেকে 2000 টাকার ভিতরে একবারে 500 ওয়াটের একটা ইউপিএস তৈরি করতে পারবেন, ঠিক আছে ভিউয়ার্স। তো চলুন কথা না বাড়াই, আমি বাংলা থেকে ইউপিএসটা কিনছিলাম 350 টাকা দিয়ে, ঠিক আছে। সাথে আমি কিন্তু এই সার্কিটটা নিয়ে আসছি। তো এই সার্কিটের মসফেটগুলো আমি ব্যবহার করে ফেলছি, এই যে এই সার্কিটে, ঠিক আছে। এই সার্কিটে আমি প্রথমে দেখাচ্ছি, এখানে কিন্তু আমার মসফেটগুলো 3টা মসফেট পুরা ছিল। তো যাই হোক, এখান থেকে নিয়ে আমি ওইটাকে সচল করে ফেলছি। তো ধরেন এখানে আপনারা যদি এভাবে আনেন 350 টাকা এখানে, তার পরবর্তীতে এই একটা কেচিং, মানে আমার 1500 টাকা লাগে নাই। আপনাদের মিস্ত্রি খরচ সহকারে আপনারা পারলে 1000 টাকার ভিতরে কমপ্লিট করতে পারবেন। তো আমি কিভাবে এটা করে আপনাদেরকে শর্টকাটে দেখিয়ে দিতেছি, আপনারাও চাইলে করতে পারবেন এরকম। তো যেহেতু আমরা এটাকে এই সার্কিটটা বসানোর জন্য এখানে একটা চেম্বার করে নিয়েছি, ঠিক আছে। এখানে আমি সার্কিটটা বসাবো, তো সেই জন্য আমি এখানে আগে আমার সার্কিটটা বসিয়ে নিই, তার পরবর্তীতে আপনাদেরকে দেখাচ্ছি। আগে আমি 4টা মোহরি বসিয়ে নিতেছি, কারণ আমার সার্কিটটা এখানে যেহেতু বসাবো, আমার স্ক্রুগুলো কিন্তু অনেক লম্বা, আমার সার্কিটটা ঠেকনা খাইলে নিচে চলে যেতে পারে। তো আমি এই জন্য এখানে 4টা স্ক্রুর মাথায় আমি 4টা মোহরি লাগিয়ে নিছি। যত এখন ঠেলা দিয়ে না কেন, এটা কিন্তু আর নিচে যাবে না, ঠিক আছে। এই যে এটাকে আমি সুন্দর করে এখানে বসিয়ে নিব। আমি মাপ মতো এটার কাজটা করে নিছি। এই যে আমার কাজটা প্রায় শেষ, আমি এখানে সার্কিটটাকে বসিয়ে নিলাম। যে দেখুন আমার এখানে বেশ কিছুটা ফাঁকও আছে, খুব সুন্দর করে আমি এটাকে সেট করে নিছি। তো এখানে আমরা আমার এই ট্রান্সফরমারটাকে সেট করে নেব, এই যে যাতে এই কানেক্টরের সাথে আমার এই কানেক্টরগুলো মিল হয়ে যায়, সেই ক্ষেত্রে এই যে এভাবে আমি ট্রান্সফরমারটাকে বসিয়ে নেব। স্ক্রু দিয়ে আমার ট্রান্সফরমারটাকে আগে আটকে নিতেছে। এখন এটাকে পর্যাপ্ত পরিমাণে টাইট দিয়ে নেব। খুব ভালো করে টাইট দিয়ে নেবেন যাতে নড়াচড়া না করে। এটাকে আমি খুব শক্ত করে টাইট দিয়ে নিলাম। এখানে আমরা একটা আমার ইউপিএসের এই ট্রান্সফরমারটা, ঠিক আছে, আমার যদি 30 এম্পিয়ারের উপরে হয়, 70 এম্পিয়ার বা 95 এম্পিয়ার 200 এম্পিয়ারের ব্যাটারি হয়, তাহলে কিন্তু চার্জ দিতে পারবে না। যেহেতু আমি এখানে 95 এম্পিয়ারের ব্যাটারি ব্যবহার করব,
সেক্ষেত্রে এখানে আমাদের আর একটা ছোট ট্রান্সফর্মার ব্যবহার করবো, যাতে ব্যাটারিটাকে ফুললি চার্জ দিতে পারে। ঠিক আছে, সেই জন্য আমি একটা ছোট একটা ট্রান্সফর্মার ব্যবহার করতেছি এখানে। আর এখান থেকে আমি বক্সের 5 এম্পিয়ারের একটা মাইক্রোওয়েভের বড় একটা ট্রান্সফর্মার ব্যবহার করতেছি। এখানে আমি এটাকে এইভাবে বসিয়ে দিই। আমার আইপিএসের লুকটা যদি আপনাদের ক্লিয়ার করে দেখাই, কেউ বুঝতেও পারবে না যে এটা ইউপিএস দিয়ে তৈরি করছে, এতটুকু শক্ত হয়। আমি আপনাদেরকে বলছি প্রথম যে আমি সম্পূর্ণ আপনাদেরকে লাইট ফ্যান চালিয়ে তার পরবর্তী দেখাবো। এই যে আমি এখানে যেভাবে সার্কিটটাকে বসিয়ে নিয়েছি, আপনাদেরকে একটু যদি ক্লিয়ার করে দেখাই, এখান থেকে আমার ইন্ডিকেটারের লাইন যাবে। তো আমার এখানে ইন্ডিকেটারে 3টা এলইডি আছে। তো আমি এই 3টা এলইডি না ব্যবহার করে আমার এখানে যে 3টা এলইডি দেখা যাচ্ছে, আমি আপনাদেরকে দেখাই ক্লিয়ার করে। এখানে যে 3টা এলইডি ব্যবহার করছে, এই 3টা এলইডির সাথে আমি এই 3টা এলইডির কালেকশন নিয়ে যাব। ঠিক আছে, আর এখানে যে ট্রান্সফর্মারটা আমি ব্যবহার করছি, এই ট্রান্সফর্মারটা মূলত আমার ব্যাটারিকে চার্জ দেওয়ার ক্ষেত্রে কাজে লাগবে। আর এটা হচ্ছে আমার মূলত ডিসি থেকে এসি কারেন্টে রূপান্তরিত করার জন্য মেন ট্রান্সফর্মারটা। আর এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত সার্কিট, যে সার্কিটে আর কি মূলত এটাকে অসিলেশন ভোল্টেজ তৈরি করবে বা এসি থেকে ডিসি কারেন্টে মসফেটে রূপান্তরিত করবে, সেটা আর কি। তো আর এখানে আমরা একটা এখানে আমরা একটা কুলিং ফ্যান ব্যবহার করবো। ঠিক আছে, এখানে আমার কুলিং ফ্যানটা লাগিয়ে নিব। কুলিং ফ্যানটাকে সুন্দর করে এখানে আটকে নিব আগে। এটা পুরোপুরি একটা আইপিএস, এটা যে ইউপিএস ছিল কেউ বলতে পারবে না। ফুল আইপিএস এর ব্যাকআপ নেব এখান থেকে, কিন্তু আইপিএস না ইউপিএস বলতে পারেন। আইপিএস তো 1 সেকেন্ড পালস সিগন্যাল দেয়, এটা কিন্তু সেটাও করবে না। নিরবিচ্ছিন্ন ইন্টারনেট ভিউয়ার্স, নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ। Uncomfortable scene. And Randy Orton and Drew McIntyre on top of the ambulance. কুলিং ফ্যানটা লাগানো শেষ। তো ভিউয়ার্স, এখন কিন্তু একটা আইপিএসের মতো ওয়েট আসছে আমার আইপিএসটাতে। তো এখন যদি আপনাদেরকে পুরোপুরি লুকটা দেখাই আমার এটা কীরকম হয়েছে। এই যে পিছনের অংশটা আমার এরকম হয়েছে। এখানে আমি একটা ফিউজ ব্যবহার করব, এটা ভিতরের অংশে আছে। এই যে এটা আমাদের সামনের অংশ। ঠিক আছে, এখানে আমি সুইচ ব্যবহার করব। এখানে 3টা ইন্ডিকেটর থাকবে, আর এখান থেকে আমি ব্যাটারি প্লাস মাইনাস যে তারটা আছে সেটা আউটপুট নিব। ঠিক আছে, এখন আমার এটা কালেকশনের পালা। ঠিক আছে, তো সর্বপ্রথম আমরা ট্রান্সফর্মার যে বড় জ্যাকেট লাইটটা আছে, এই যে 2 4 6 2 4 6, এটা হচ্ছে আমাদের এটার লাইনটা। ঠিক আছে, এখানে দিয়ে দিলাম। একবারে সিম্পল সহজ, দেখে দেখে কালেকশন করে নিতে পারবেন। এটা আমার কালেকশন করা শেষ। আমি তারগুলোকে একটা বাস দিয়ে নিতেছি, এখানে দিয়ে দিলাম। আর এখানে আমাদের হলো মেন লাইন ইনপুট হবে। ঠিক আছে, মেন লাইন ইনপুটের জন্য আমরা এখানে একটা সকেট আছে, এই সকেটটা ব্যবহার করবো। সেটা একটু কাটা সেরা আছে, সমস্যা নেই। আর এটা হচ্ছে আমাদের এই যে ওভার ভোল্টেজের যে প্রোডাকশন ফিউজটা থাকে সেটা আমরা আগে এখানে লাগিয়ে নিতেছি। ঠিক আছে, এখানে আমরা ওভার ভোল্টেজের যে প্রোডাকশন ফিউজটা আছে সেটা লাগিয়ে নিতেছি।
ওটাকে আমি পর্যাপ্ত পরিমাণ টাইট দিয়ে নিব। দেখুন কিন্তু সুন্দরই লাগতেছে জিনিসটা। এটা হচ্ছে আমাদের এই কানেক্টরে সরাসরি লেগে যাবে। আগে আমরা কানেক্টরে লাগিয়ে নিই, কানেক্টর লাগিয়ে নিলাম। আর এই দুইটা হচ্ছে আমাদের সুইচের লাইন, ঠিক আছে? এই দুইটা হচ্ছে আমাদের সুইচের লাইন। সুইচ যখন দেখুন আমাদের আউটপুটে লাইন পাবো, ঠিক আছে? এখন আমি এটাতে মেইন লাইন সংযোগ দিব। এটাকে জুড়াই না দিয়ে এখন হচ্ছে আমাদের মেইন এসি যে লাইনটা আছে সেইটা এখানে কালেকশন করে নিয়েছি। এখানে সুন্দর করে মেইন এসি লাইনটা প্লাগ ইন করে নিলাম। এটা আমাদের সরাসরি যাবে আমাদের আউটপুটে এখান থেকে। আমাদের এই যে এই তারটা সরাসরি আমাদের এখানে কালেকশন হয়ে যাবে। এটা আমাদের মেইন লাইন। Her trainers dressed in that fashion. We're calling her special personality. How she was hungry and charismatic. Just a metalhead from LA. An LA rep lady. The captain of Homeland for the first time in 7 years. And she comes here tonight completely different as a women's world champion. For 10 years, this Dark Force, Nia Jax, in our main event tonight. Our elimination champion. এখানে আমার মেইন লাইনটা কালেকশন করা হয়ে গেছে। এটা হচ্ছে আমাদের আর্থিং, মানে নিউট্রাল।
নিউট্রাল লাইনটা আমার এটা, এটা আর এটা হচ্ছে আমাদের সুইচ, ঠিক আছে। এখন আমাদের নিউট্রালের সাথে নিউট্রালের কালেকশন করে দিলেই আমার কিন্তু কাজটা হয়ে যায়। তিনটা নিউট্রালকে আমি একসাথে করে দিব। এখানে আমি ট্যাপিং করে ফেলবো। তো ভিউয়ার্স, এখানে আমার মোটামুটি সব কালেকশন করা শেষ। আমাদের এখানে দুই সাইডের যে দুইটা তার আছে, এই দুইটা তার কিন্তু আমাদের এখানে হিটসিংয়ের দুই মাথায় লাগানোর কথা। তো এই দুইটা তার আমার লাগানো হয়নি। তো চলুন আগে এই দুইটা তার আমরা এখানে লাগিয়ে নিই, ঠিক আছে। আমাদের তারটা একটু ছোট হয়ে যাবে, আমরা তারটাকে একটু লম্বা করে নিব। তো আমরা এই দুইটি তার আমরা যে হিটসিংয়ের উপরে লাগানো থাকে সেই জায়গায় কালেকশন করে নিব। আমি যেহেতু সার্কিটটাকে বসিয়ে ফেলছিলাম, এটা আমার লাগানো হয় নাই, আমি আবার সার্কিটটা এখান থেকে তুলে সেম আগের পজিশনে দুইটি তার লাগিয়ে নিব। একটি তার আমার এখানে কালেকশন করা হবে, আর একটি তার আমার এখানে কালেকশন করা হবে, ঠিক আছে। আমি এখানে দুইটি তার দুই জায়গায় সুন্দর করে সোল্ডার করে নিলাম হিটসিংয়ের। এখন সুন্দর করে আগের জায়গায় এটাকে সুন্দর করে সেট করে নিব, প্রথমে যেভাবে সেট করা হয়েছিল। এখানে আমি একবার আইপিএস এর মোটা তার ব্যবহার করছি যাতে আমার এম্পিয়ারটা ভালো আসে, ঠিক আছে। এখন আমার কাজ বাকি রয়েছে এটার সুইচিংটা, আর এটার সুইচটা আমরা ডাবল একটা সুইচের সাথে কালেকশন করবো, এরকম একটা সুইচের সাথে। এটা কোথায় লাগাবো, একটা জায়গা দেখি, এটাকে আমি একসাথে একটা সাইডে লাগিয়ে নিব। আর এখান থেকে আমরা তিনটা এলইডি লাইট আমরা এইটাতে নিয়ে আসবো, ঠিক আছে। তো ভিউয়ার্স, আমি এখান থেকে আমার যতগুলো ইন্ডিকেটর আছে সবই লাইন আমি এইখানে নিয়ে আসছি। তো আমার কাজ মোটামুটি শেষ। এখন আমি সুইচটাকে এখানে একটা গ্যারিং দিয়ে গ্যাং করে এখানে লাগিয়ে নিব, ঠিক আছে। তো এর আগে আমি আমার লোডটা চেক করে নিব ঠিকঠাক আছে কিনা। আমি কুলিং ফ্যানের লাইনটা বাকি রাখছি, আর আমার এই ট্রান্সফর্মার লাইনটা বাকি রাখছি, কিন্তু বর্তমানে যে পজিশন আছে সেই পজিশনে কিন্তু আমার লোড বের হওয়ার কথা, ঠিক আছে। তো আমি দেখবো এখন আমার লোডটা বের হইতেছে কিনা। আমি সরাসরি এটা আমার এই যে এখানে আইপিএস লাইন করা আছে, আমি এখানে সেট করব, সেট করে আপনাদেরকে দেখাবো, ঠিক আছে। এটা হলো আমার মেন সুইচ। আমি যদি এভাবে নিচে চাপ দিই আমার লাইন বন্ধ হয়ে যাওয়ার কথা। এই যে আমার সারা ঘর লাইন বন্ধ হয়ে গেছে। তো আবার যদি এটা উপরে চাপ দিই আমার লাইনটা অটোমেটিকলি অন হইতেছে, ঠিক আছে। তো আমি এখানে এটাকে ইনস্টল করে তারপর আপনাদেরকে দেখাচ্ছি। তো আমি এখন আমার এই যে যেভাবে আছে আমি সেম এইভাবে এটাকে এখানে ইনস্টল করার চেষ্টা করব। এটা আমার এখানে লেগে যাবে। তার আগে আমি ব্যাটারিটাকে কালেকশন দিয়ে নিই। এটাকে আমি এটা হচ্ছে আমাদের এখানে কালেকশন করে দিব। আমার ঘরে লাইনটা অফ হয়ে যাবে। এখন এটা খুলে নিলেই এই যে আমার ঘরে লাইন কিন্তু অফ হয়ে গেছে। এটাকে আমি এটার পিছনে কালেকশন করে দিব, ঠিক আছে। আমার আইপিএস এর পিছনের অংশ আমি এটাকে কালেকশন করে দিতেছি। পিছনে কালেকশন করে দিলাম, এটা আমি এখানে কালেকশন করে দেব। দেখুন আমার ঘরে
লাইন চলে আসছে, ঠিক আছে, আমার ঘরে কিন্তু লাইন চলে আসছে। এখন যদি আমি আমার পাওয়ার সিস্টেম অন করি, আমার লাইনে লাগে আছে, এটা আমি লাইনে লাগাই নিলাম। এখন আমি ট্রাই করব আমার ঘরে মেন সুইচটা বন্ধ করে। আমি কিন্তু আমার ঘরে মেন সুইচটা অফ করে ফেলছি, ঠিক আছে। এই যে আমার আইপিএসে বাজার মোডে চলতেছে, আমার ঘরে মেন সুইচ অফ। এখন আমার ঘরে দুইটা, বাইরে একটা, তিনটা লাইট চলতেছে, প্লাস আমার তালা চলতেছে। এখন আমি ফ্যানটাকে চালিয়ে দেখাবো। এই যে আমার ফ্যানও চলতেছে খুব সুন্দর করে, কিন্তু এখন চলতেছে। আমার ব্যাটারিটা ছোট, যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে। তো আমি আবার আমার মেন সুইচটা আপনাদেরকে দেখিয়ে নিতেছি। এই যে আমার ব্যাটারিটা যেহেতু ছোট, আমার একটা সিগন্যাল দিতেছে। আমি যদি এটাকে অফ করে ফেলি, এখন কারেন্ট দিছি। এখন আমার আইপিএসের থেকে যে একটা শব্দ আসার কথা, সেই শব্দটা কিন্তু আসতেছে না, ঠিক আছে। আমি যদি আবার মেন সুইচটা অফ করে ফেলি, এই যে আমার এটা কিন্তু এখন সুন্দর চলতেছে, শুধুমাত্র এই ব্যাটারিটা দিয়ে। আমি মোটামুটি এখন 3 থেকে 400 ওয়াট লোড নিচ্ছি। আমার এখানে একটা তারতলা চলতেছে, প্লাস এই যে আমার এখানে কিন্তু একটা তারতলা চলতেছে। তো যাই হোক, তো আজকের মতো এই পর্যন্তই। সামনে আবার নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হচ্ছে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।